হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আর.এস টিচিং টিউটোরিয়াল। আজকে আমরা দশম শ্রেণীর 2 নম্বর অধ্যায়ের যে সরল সুদ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে কষে দেখি 2-এর 1 দাগের অঙ্কে কী বলেছে দেখো। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখো, এই সরল সুদের অঙ্কগুলো করতে একটা সূত্রের প্রয়োজন রয়েছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো I = PTR/100। ঠিক আছে, এখানে I কি? এখানে I মোট সুদকে চিহ্নিত করে। পি কি? এখানে পি হলো আসল অর্থাৎ মূলধন, মূলধনকে পি দ্বারা চিহ্নিত করা হয়। টি সময়কে নির্দেশ করে এবং আর হচ্ছে সরল সুদের হার। ঠিক আছে, এই যে সূত্রটা রয়েছে এইখানের অঙ্কগুলো করতে আমাদের এই সূত্রটা লাগবে। ঠিক আছে, তো আমরা প্রথম অঙ্ক 1 দাগের অঙ্কটা করি। দেখো, এখানে আসল কত বলেছে? আসল পি = বলেছে আমাদের 15,000 টাকা। সময় কত বলেছে? সময়ে টি বলেছে আমাদের 4 বছর। সুদের হার আর কত বলেছে আমাদের? 12%। এবার মোট সুদ আমাদের চেয়েছে, অর্থাৎ মোট সুদ যদি আই হয়, মোট সুদ আই হলে আমরা জানি কি? আমরা জানি I = PTR/100 হয়। এবার আই আমরা জানি না, আই আমাদের কি করতে হবে? বের করতে হবে। পি কত? আসল আমাদের বলেছে 15,000। টি কত আমাদের? 4 বছর। সুদের হার কত? 12%/100। এবার দেখো, আমরা 100-র এই দুটো শূন্য কাটলাম আর 15,000-এর এই দুটো শূন্য কাটলাম। ঠিক আছে, এবার গুণ করি। 4×15 কত হয়? 60। সাথে একটা শূন্য ছিল, বসিয়ে দিলাম। তার সাথে কত গুণ করব? 12। ঠিক আছে, এবার দেখো 6 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 6×12 = 72 হয়। আর 600-র এই দুটো শূন্য ছিল, এই দুটো শূন্য বসিয়ে দিই। তাহলে 7,200 টাকা আসলো কি? মোট সুদ। ঠিক আছে, সুতরাং তাদের কত টাকা সুদ দিতে হবে? সুতরাং তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। বুঝতে পেরেছো আশা করি। 2 দাগের অঙ্কটা দেখি চলো। 2 দাগে কি বলেছে দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে? এখানে সময়টা এক্স্যাক্টলি বছর দিয়ে দেওয়া নেই। এখানে কি বলেছে যে 1 জানুয়ারি থেকে 26 মে। চলো অঙ্কটা করি। আমাদের আসল কত বলেছে? আসল পি বলেছে কত? 2,000 টাকা। সুদের হার কত বলেছে আমাদের? সুদের হার বলেছে 6%। সময়টা আমাদের নির্দিষ্ট করে বলেনি। আমাদের কি বলেছে? সময়টা বলেছে যে 1 জানুয়ারি থেকে কত মে? 26 মে পর্যন্ত। ঠিক আছে, 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। এবার দেখো, জানুয়ারি মাসে কত দিন হয়? কত দিনে জানুয়ারি মাস পূর্ণ হয়? 31 দিনে। আর ফেব্রুয়ারি আমরা জানি কত দিনে হয়? ফেব্রুয়ারি হয় 28 দিনে। মার্চ কত? 31। এপ্রিল কত হয়? এপ্রিল হচ্ছে 30।
আর আমাদের মে মাসের কত দিন পর্যন্ত? 26 দিন পর্যন্ত। এবার সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, কত দিন হবে? তাহলে টোটাল 146 দিন। ঠিক আছে, কিন্তু আমাকে এই অঙ্কগুলো করতে গেলে এটাকে দিনে রাখা যাবে না, এটাকে কিসে নিয়ে যাব আমরা? বছরে। তাহলে 365 দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে? বছর হয়ে যাবে। তো এটা আমাদের আসলো কি? এটা আমাদের আসলো সময়। এবার আমাদের বের করতে বলেছে আই। আমরা জানি কি? আমরা জানি আই ইজ ইকুয়ালস টু PTR/100 হয়। এখানে আই আমাদের বের করতে হবে। পি কত বলেছে? পি বলেছে 2000। টাইম কত আমাদের? টাইম হচ্ছে 146। আর কত? 6%। সূত্রের আমাদের 100, আর এই 365টা কেন দিলাম? কারণ আমাদের 365 ছিল এখানে, বছরে আনার জন্য আমরা 365 দিয়ে ভাগ করেছিলাম। এবার কাটাকাটি করি। 100-র দুটো শূন্য কাটলাম, 2000 এখান থেকে দুটো শূন্য কেটে দিই, 5 দিয়ে কাটি। 5 দিয়ে 20কে কাটলে কত হবে? 4 হবে। আর 5 দিয়ে 365কে কাটলে হবে 73। এবার 73 দিয়ে আমরা ওপরে কোনটাকে কাটতে পারি? এই 46। 73 দুগুণই কত হয়? 46, 146 হয়। 73 দুগুণ কত হবে? 146। এবার কি হলো? 4 দুগুণ 8, 6 আটা 48। তাহলে তাদের 2000 টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? সুতরাং তাদের 48 টাকা সুদ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্ক দেখি, 3 দাগের অঙ্ক দেখি। 3 দাগে কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত হবে? অর্থাৎ এখানে শুধুমাত্র সুদটা নয়, তার সঙ্গে আসলটাও আমাদের চেয়েছে, অর্থাৎ সুদ আসল কত। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, কত টাকা? এখানে আসল পি ইজ ইকুয়ালস টু 960 টাকা, সুদের হার কত বলেছে? 8.1/3%। এটাকে ভাঙালে কি হবে? 3 আটা 24 আর 1 যোগ করে 25, অর্থাৎ 25/3। সময় কত বলেছে আমাদের? সময় টি ইজ ইকুয়ালস টু বলেছে 1 বছর 3 মাস। এটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব। 3 দিয়ে 12কে কাটি 4, অর্থাৎ 1.1/4। এটাকে ভাঙালে কত হবে? 5/4। মোট সুদ আমরা জানি কি? মোট সুদ আই। সুতরাং আই ইজ ইকুয়ালস টু PTR/100। এটা আমাদের সূত্র। পি কত আমাদের? 960। টি কত আমাদের? টি আমাদের হলো 5/4। আর কত? 25। সূত্রের 100, এখানে কত ছিল? 4, এটা কত ছিল? 3। এবার আমরা কাটাকাটি করি। 4 দিয়ে এই 96কে কাটলে কত হবে? 4 দুগুণ 8, হাতের 1, 1 16, 4 4 16, 24 হবে, তাই না? 240 হলো। এবার এই শূন্য কেটে দিই। 3 দিয়ে 24কে কাটলে কত হবে? 8 হবে। 5 দিয়ে 10কে কাটলে কত হবে? 2 হবে। এই 2 দিয়ে 8কে কাটলে কত হবে? 4, অর্থাৎ 4 25-এ 100। 100 টাকা হলো সুদ। এবার আমাদের কি সুদ চেয়েছে? আমাদের সুদ প্লাস আসল, অর্থাৎ সবৃদ্ধি মূল চেয়েছে। আমাদের আগে আসল কত ছিল? সুতরাং সবৃদ্ধি মূল কত হবে? আগে ছিল আমাদের 960 টাকা, এটা হলো আসল টাকা, তার সাথে সুদ আমাদের 100 টাকা দিতে হচ্ছে। তাহলে মোট কত টাকা দিচ্ছে? 900 আর 100-তে 1060 টাকা। 1060 টাকা। আশা করি বুঝতে পেরেছ। চলো 4 দাগের অঙ্কটা দেখি। 4 দাগে কি বলেছে?
উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেও 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো এখানে কত টাকা বলেছে, আসল কত, এখানে আসল পি ইকুয়ালস টু কত টাকা বলেছে, আসল বলেছে আমাদের 3200 টাকা। কত টাকা? 3200 টাকা। সুদের হার কত বলেছে? সুদের হার 6%। এবার বলেছে 2 বছরের জন্য ধার নিয়েছে, অর্থাৎ সময় টি ইকুয়ালস টু কত? 2 বছর। তাহলে বলেছে তাকে কত টাকা সুদ আসল দিতে হবে। আমরা জানি কি মোট সুদ কত? মোট সুদ যদি আই হয়, মোট সুদ আই হয়, তাহলে আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। এটা আমাদের সূত্র। পি কত আমাদের? 3200। টি কত? টি হলো 2 বছর, অর্থাৎ সময় 2 বছর, আর আমাদের 6% বাই 100। ঠিক আছে, 100-এ দুটো শূন্য কাটলাম, 3200 দুটো শূন্য কাটলাম। এবার গুণ করে দিই। 32 দুগুণ কত হয়? 64, তার সাথে 6 গুণ, 4 6 24, 24-এ 4, হাতে থাকলো কত? 2, 6 6 36, আর 2 38, অর্থাৎ 384 টাকা এটা সুদ। কিন্তু আমাদের চেয়েছে কি সবৃদ্ধিমূল, অর্থাৎ সুদ আসল। তাহলে আমাদের আসল কত ছিল? সুতরাং সবৃদ্ধিমূল কি হবে? আসল প্লাস সুদ। আসল আমাদের কত ছিল? 3200, আর সুদ আমাদের 384 টাকা। তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে, দেখো 300 400 500 584। ঠিক আছে, অর্থাৎ 3584 এত টাকা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই থাকুক, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আর যদি অঙ্ক রিলেটেড কোনো কোশ্চেন থাকে, যদি বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো।